দেখলাম যে পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্টপ, আর যা তারা অর্জন করার ছিল অর্জন করে ফেলেছে, আর যেন কোনো ভাঙচুর না হয়। এরকম একটা স্ট্যাটাস আমি এর মধ্যে দেখলাম আর কি আজকে। তো এখন এটা কি মনে হচ্ছে না যে উনি সবকিছু করছেন বাইরে বসে, উনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন? ওনার যদি এতই প্রভাব থাকে, ওনার যদি এতই দেশপ্রেম থাকে, দেশকে কিভাবে চালাতে হবে, এটা কি এখন জরুরি না ওনার দেশে চলে এসে দেশের দায়িত্ব নেওয়া? আহ ভালো কথা। প্রথমত যে কন্ট্রোলড ডেমোলিশন বলে একটা কথা আছে না, কন্ট্রোলড ডেমোলিশন, যে এই এই জায়গায় বম দিয়ে উড়াই দাও, এই জায়গা উড়াই দাও, কন্ট্রোল ডেমোলিশন। তুমি এটাকে একটা কন্ট্রোল ডেমোলিশন অপারেশন হিসেবেই দেখছে। যতটুকু ড্যামেজ করা দরকার যথেষ্ট ড্যামেজ হয়ে গেছে তো। এটা তো এই ড্যামেজটা হচ্ছে ডক্টর ইউনূসের। উনি ডক্টর ইউনূসকে আন্ডারমাইন্ড করছেন, এবং উনি ওইখান থেকে, ওনার তো উস্তাদ আছে, ওনার তো বড় ধরনের ইয়ে আছে, মানে হ্যান্ডলার আছে, যে উনি তো ভারতীয় এজেন্ট। এর বিষয়ে কারোরই সন্দেহ থাকা উচিত না। আপনি যদি পিনাকি ভট্টাচার্যের সকল কর্মকাণ্ড দেখেন, তাতে যার কনসিকুয়েন্স হয়, সে কনসিকুয়েন্সের ফলে কে বেনিফিটেড হয়, আপনি এই জিনিসটা দেখবেন। যে একজন সৎ ব্রাহ্মণ ছেলে যখন প্রতিনিয়ত বলে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, এসব কথা বলে, তখন তো সন্দেহ হয়ই আপনার এটা একটা ফেক লোক। এই এই ধরনের লোক কিন্তু বড় ধরনের এজেন্ট হয়। আপনি দেখেন যে লরেন্স অফ অ্যারাবিয়ার মতো হবে, উনি না, উনি অ্যাকচুয়ালি কি আর ব্রাহ্মণ আছেন এখন? উনি তো হিন্দু হ্যাঁ। আছেন কিনা, আমার তো, আপনি এটা কেন বলছেন? উনি কি হিন্দু আছেন? উনি তো অলরেডি একজন মুসলমান মেয়েকে বিয়ে করেছেন। তো তো ওনার এতক্ষণে মুসলমান হয়ে যাওয়ার কথা, মুসলমান মেয়েকে উনি কি করে বিয়ে করলেন হিন্দু হয়ে? নিশ্চয়ই অ্যাকচুয়ালি নারীকে আপনি হিন্দু বানাতে যদি পারবেন না। নিশ্চয়ই ইসলাম তো হিন্দুকে বিয়ে করার কোনো সুযোগ নেই। আপনার ওনাকে কনভার্ট হয়ে মুসলিম হতে হবে, হয়ে তাকে বিয়ে করতে হবে। আমি আপনি যদি যতটুকু জানি উনি একজন মুসলিম মেয়েকে বিয়ে করেছেন। তাহলে হুম ওনার হুম। বৈবাহিক সম্পর্কটা কি? অথবা ওনার যে সন্তান হয়েছে, সেই সন্তান কি মুসলিম না হিন্দু? এগুলো তো আছে। কাজে আলহামদুলিল্লাহ, হয়তো আমার ধারণা উনি মুসলিম হয়ে গেছেন, হয়েই বিয়ে করেছেন, আমার ধারণা, কেন জানি না। যে কারণে উনি আলহামদুলিল্লাহ বলতেই পারেন, আমি তো এতে কোনো অন্যায় দেখি না। না, না, ঠিক আছে, কিন্তু বাস্তবতা হলো কি, উনি যদি মুসলিম হয়ে থাকে, ওনার উনি কি কোনোদিন ডিক্লারেশন দিছে? আচ্ছা, আর মুসলিম হয়ে বিয়ে করতে হইলে কোর্টে অ্যাফিডেভিট করতে হয়, দিয়ে তারপরে একটা দিতে হয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় যে আমি সাস অ্যান্ড সাস ইসলাম ধর্ম গ্রহণ করি, এই নাম গ্রহণ করি আছি, ইতি দিয়ে দেয়। হিন্দুরাও দিতে পারে, মুসলমান। একই ধর্মের মধ্যে বিয়ে হবে বাংলাদেশে, সিভিল ম্যারেজ বলেন আর মুসলিম ম্যারেজ বলেন। মুসলিম ম্যারেজ যে আইনটা, সেখানে কিন্তু দুই দুই ধর্মের ভিতরে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমাদের সিভিল ম্যারেজ যেটা, মানে কোর্টে যে যে কোর্ট ম্যারেজ যেটা করে, সেখানে একজনের মানে এই মেয়েটা যদি হিন্দু হয়, হিন্দু ধর্ম গ্রহণ করে নিলাম, তাহলে ফাইন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, ভদ্র না, মহিলা যদি উনি হিন্দু তা হয়ে করবেন থাকেন। না। উনি তা করবেন কেন? উনি তো ইসলামের প্রতি ওনার বিশাল মানে আচ্ছা, অনুরাগ তাহলে উনি প্রায় মুসলমান প্রকাশ হয়েছে, করেন। উনি তাহলে ওনার মুসলমান নামটা চেঞ্জ হয়েছে। করলেন না কেন? নাম চেঞ্জ আচ্ছা, করলেন না কেন? কারণ পিনাকি ভট্টাচার্য তো উনি নাম বলে না, হয়তো হয়তো উনি তাহলে গোপন মুসলিম, গোপন ন মুসলিম, যা না, না, ইসলামের জন্য ইনশাল্লাহ মুসলিমের বলে তো কোনো উনি কেন গোপনের বলে না? কোনো সুযোগ নাই। ইসলামে তো কোনো গোপনের সুযোগ নাই। ইসলাম ধর্মের মূল জিনিসটাই তো ডিক্লারেশন। ইউ হ্যাভ টু ডিক্লেয়ার। ইসলামের মূল জিনিস, আরবের সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যখন জীবন চলে যেত, তখন কোনো সময় ডিক্লেয়ার করতো যে আমি মুসলিম। মানে এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি একটা কথা বলি আপনাকে, যেমন ধরেন মোহাম্মদ আলী মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার আগে নাম হুম। কি ছিল? ক্যাসিয়াস ক্লে ছিল। ক্যাসিয়াস ক্লে নামে উনি কিন্তু অলিম্পিকে গোল্ড মেডেল পাইছেন। ক্যাসিয়াস ক্লে নামে উনি কিন্তু সনি লিস্টনকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। তারপরে যখন উনি মুসলিম হয়েছেন, উনার এই বিখ্যাত নামটাকে উনি ত্যাগ করেছেন, কিন্তু ওই নামটা ত্যাগ করে মোহাম্মদ আলী নামে পরিচিত হয়েছেন। যখন তাকে কেউ ব্যঙ্গ করে ক্যাসিয়াস নামে ডাকতো, উনি তাকে মারতেন, বলতেন আমি মুসলিম। তো মারতো। মুসলিম তো একটা ডিক্লারেশনের ব্যাপার। যদি উনি মুসলিম হয়ে থাকেন, তাহলে উনি মুসলিম নামটা ডিক্লেয়ার করছেন না কেন? ওনার পিনাকি নাম কি ক্যাসিয়াস ক্লের চেয়ে বিখ্যাত কিছু হয়ে গেল? ওনাকে তো বলা উচিত ভাই মুসলিম। উনি তো আসলে একজন হিপোক্রেসি করছেন ধর্ম নিয়ে। এটা তো হয় না। প্রথমত প্রথমত উনি যদি মুসলিম না হয়ে থাকেন, তাহলে ওনার বিবাহটা অবৈধ। এ কথা বাংলাদেশের মানে ম্যারেজ এমন আইন একজন যদি লোকের দেখেন। নামে এমন একজন হিপোক্রেটের জন্য আমাদের দেশের লোকজন, মানে আমাদের হুজুররা ওনাকে পীর মনে করছেন কেন? আমি তো বুঝতে পারি না কিছু।
ওই যে আপনার রাশিয়ায় ছিল না, জার নিকোলাসের উপরে প্রভাব বিস্তার করছিল রাসপুটিন। রাসপুটিন সে ছিল এই টাইপের এক মানে মানে কুচক্রী। এই কুচক্রী সকল কিছুর উপরে আপনার প্রভাব বিস্তার করতো। শেষ পর্যন্ত তাকে বিষ খাওয়ানো হয়েছিল। বিষেও সে মারা যায় নাই। বুঝতে পারছেন? রাসপুটিন। তো এই রাসপুটিন প্যারিসে বৈশা বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে, এবং বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার কারিগর হচ্ছে এই এই হিন্দু রাসপুটিন পিনাকি ভট্টাচার্য। একে চিনে রাখা উচিত। একে আমি মনে করি কি চিনে রাখা উচিত। এবং আমি মনে করি কি ডক্টর ইউনূসের একটা ডিসিশন নেওয়া উচিত, তার সিকিউরিটি এজেন্সিদেরকে অর্ডার দেওয়া উচিত এর আদ্যপান্ত বাইর করে। কারণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ডক্টর ইউনূস। তাকে জাতি পৃথিবীর সামনে প্রমাণ করে দিল যে উনি কোন রকমের এই 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 রাষ্ট্রের উপরে, সিকিউরিটি এজেন্সির উপরে কোন রকমের কন্ট্রোল নাই। এবং কখন দিল? যখন মোদি সাহেব তার এই ইসের ওয়াশিংটন যাওয়ার প্রিপারেশন নিতেছে। এইটা যায় ট্রাম্পকে বলবে যে দেখো দেখো এই বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, এই গভীর ষড়যন্ত্রের একটা বড় ক্রীড়ক হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য। এইখানে ক্ষতিগ্রস্ত তো শেখ হাসিনা হয় নাই। শেখ হাসিনার তো ক্ষতিগ্রস্ত হয় নাই, আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত হয় নাই। ক্ষতিগ্রস্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গভর্নমেন্ট এবং বাংলাদেশ। এই জিনিসটা আমরা কেন বুঝতে পারি না? যে বোঝা উচিত যে এই যে টোটাল যে এই যে কন্ট্রোলড ডেমোলিশন টাইপের করে বললো যে এখন করছো, এই পর্যন্ত আর করা দরকার নাই। অর্থাৎ আর করা দরকার নাই মানে কি, আমি যদি না বলি তাহলে তোমরা কিন্তু চালাই যাবা। রাইট? এই যে জনগণের উপরে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উপরে পিনাকির যে প্রভাব, এটাকে নিয়ে আমি মনে করি কি জার্নালিস্টদের স্টাডি করা দরকার এবং ডক্টর ইউনূসেরও স্টাডি করা দরকার। আমরা চাই যে ডক্টর ইউনূসের সরকারটা শক্তিশালী হোক। তাকে চারিদিক থেকে এইভাবে দুর্বল করে দিলে উনি কাজ করতে পারবেন না। উনি কাজ করতে পারবেন না। এখন বিদেশ থেকে যে নানাবিধ কমেন্ট আসতেছে কিন্তু, যে কেন এরকম হইলো, যে কেন সিকিউরিটি এজেন্সি সিকিউরিটির লোকজন চলে আসলো রাষ্ট্রের, যখন এরকম একটা অস্থিতিশীল অবস্থা, তখন জরুরি 144 দ্বারা জারি করতে পারতো। করে তো জায়গায় জায়গায় গাড়ি বলে যে লোকগুলি মারা গেল, এর দায় কার? দায় তো ডক্টর ইউনূসের, সরকারের। সেই জন্য আমি মনে করি যে আমাদের বুঝতে হবে কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র। আমাদের এখানে ডিভিশন সৃষ্টি করার কোনো উপায় নাই। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমাদেরকে বিশ্বের দরবারে যদি স্থান করে নিতে হয়, তাহলে এই সব কুচক্রী, এই যে এই যে বিরোধী শক্তি, এদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাদের কথা নাচতে চলবে না। একজন একজন হিন্দু লোক ওই প্যারিসে বৈশা যে মুসলিম সাইজা এই যে মাদ্রাসার ছাত্র, এই যে ইসলামিক পন্থী লোকজনকে যে মডুলেট করে, এর পেছনে যে কি মনস্তাত্ত্বিক কর্মকাণ্ড আপনি জানেন। যে তার যে এই যে আমরা যে একটা করছিলাম, মানে ওই একটা এপিসোড করছিলাম পিনাকির নিয়া, ওষুধ কেলেঙ্কারি নিয়া, সেখানে কয়েক হাজার কমেন্ট আসছে। আমি সেই কমেন্টগুলো একটু স্টাডি করে দেখছি। বেশিরভাগই হলো ফেক অ্যাকাউন্ট থেকে আসছে এবং এগুলো বট। একই রকমের কথা দিয়ে তাতে মনে হবে যে লক্ষ লক্ষ লোক মাসুদ কামালকে ডিসলাইক করে। আসল ঘটনা হচ্ছে এটা সফটওয়্যার ক্রিয়েটেড, সফটওয়্যার জেনারেটেড। এটা বোঝা উচিত লোকের। আপনার একই সাথে 50টা পড়ে যাচ্ছে। আপনি যখন ভিউ নাই, কমেন্ট আছে। এগুলি বটের যেসব ক্যারেক্টারিস্টিক সবগুলো। সেই জন্য এগুলিকে আমি একদমই করি। পিনাকি ইজ এ সাইবার ক্রিমিনাল। এর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অনেক চিন্তা ভাবনা করতে হবে রে ভাই। জি ঠিক আছে, আমি আর এগুলো নিয়ে আর আলোচনা কি করবো, আর ভালো লাগে না এগুলো। সবচেয়ে বড় কথা হলো কি, আমি হতাশা বোধ করি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি কেবল এটুকুই বলবো, আমি আসলে খুবই হতাশা বোধ করি এই কারণে যে আমরা তো এই দেশটাতে আছি। এই দেশে যদি আগুন লাগে, তার উত্তাপ কিন্তু আপনার আমার গায়ে লাগে। যিনি দূর দেশে বসে থাকেন, হাতে শ্যাম্পেনের বোতল নিয়ে দেখেন যে আগুন ধরছে, উনি আগুনের রূপটা দেখেন, তাপটা দেখেন না। তাপটা আমরা অনুভব করি। এই যে আপনারা একটু কেয়ারফুল হন যে আমরা কি করছি, কেন করছি, কার জন্য করছি, কি লাভ হচ্ছে এই কাজগুলো করে। ইউনূস সরকার দুর্বল হলে আমাদের দেশ দুর্বল হবে। এদেশের অর্থনীতি দুর্বল হলে আমার আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এই দিকটা সবাই খেয়াল রাখবেন, এই প্রত্যাশা থাকলো।
আবার কথা হবে। আল্লাহ হাফিজ।